বন্টন হচ্ছে, নিচ্ছে সবাই। তারাও ওই গিরিপথ ছেড়ে চলে এসেছেন, সেনাপতির কথা শুনে নাই। সবাই এসে সম্পদ বন্টনে লেগে গেলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু পিছনে টোপ পেতেছিলেন। যখনই দেখলেন এরা সরে গেছে, এক মুহূর্তে ঝটকা আক্রমণ করলেন। এক আক্রমণে ঢুকে পড়লেন উহুদের ময়দানে। বিশ্বনবীর দিকে 80টা তীর ছুড়ে গেল। তালহা রাদিয়াল্লাহু আনহু পিঠ পেতে দিয়েছেন, 80টা তীর তালহার গায়ে বিঁধে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানকে তালহার ময়দান বললেন, ইয়াউমুত তালহা বলে আখ্যায়িত করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশ্বনবীর কপালে তীর ঢুকে গেল, দাঁতে তীর পরে দাঁত পড়ে গেল। অজ্ঞান হয়ে রহমতের নবী উহুদের গর্তে পড়ে গেলেন। উহুদ পাহাড় কাঁপা শুরু করলো। 4 জন খলিফা মিলে বিশ্বনবীকে পাহাড়ের উপরে তুললেন। হুজুর বললেন, উসকুনি ইয়া উহুদ, হে উহুদ তুমি থেমে যাও, তুমি কেঁপো না, তোমার উপরে 2 জন গাজী আর 2 জন শহীদ দাঁড়িয়ে আছে, থেমে যাও। কত আগে 2 খলিফার শাহাদাতের খবর দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আবার 2 গাজীর সংবাদ দিচ্ছেন। 2 জনই তিনার আত্মীয়, 2 জন জামাই আর 2 জন শ্বশুর। উহুদ থেমে গেল। মুনাফিকরা প্রচার করে দিল, কাদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়। একজন মা নিজের 3টা ছেলেকে জিহাদের ময়দানে পাঠিয়েছেন, স্বামীকেও পাঠিয়েছেন। যখন শুনল আল্লাহর হাবিব না, এই মা মদিনা থেকে দৌড়া শুরু করেছে। যাচ্ছে তায়েফ উহুদের ময়দান, 5 থেকে 5.5 মাইল দূরে উহুদের ময়দান। পথিমধ্যে লোকেরা বলছে, ও মা কোথায় যাও, তোমার ছেলে তো দুনিয়ায় না। মা বলছে, আমার নবী কেমন আছে সেটা বল, আমার ছেলের খবর নিতে আসি না, আমার নবী কেমন আছে বল। একটু যাওয়ার পরে আবার বলছে, তোমার দ্বিতীয় ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বুড়ি বলছে, আমার ছেলের খবর নিতে আসে না, আমার নবীর শরীরটা কেমন আছে বলো। একটু পরে যাওয়ার পরে বলছে, তৃতীয় ছেলে নাই। বলছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে। কিছুক্ষণ যাওয়ার পরে বলছে, তোমার স্বামীও নাই। মহিলা থেমে নেই, উহুদের ময়দানে হাজির। সাহাবায়ে কেরাম বললেন, ও মা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের পাহাড়ে জীবিত আছে। মহিলা আল্লাহর কাছে হাত তুলে বলল, আল্লাহ, আমার নবী আছে, আমার সবই আছে। আমার ছেলে গেছে আফসোস নাই, স্বামী গেছে আফসোস নাই, আমার নবী আছে, আমার সব আছে। আমরাও ভালোবাসি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবায়ে কেরামও ভালোবাসতেন। এজন্য আল্লাহর হাবিব বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ, আমার পরেই সারা দুনিয়ার সর্বকালের সর্বশ্রেষ্ঠ হলেন আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঈমান আনলেন। বিশ্বনবীর 17 বছরের বন্ধু, কত বছর বন্ধু, বন্ধুর উপরে ঈমান এনেছে, কোন কথাও শুনেছেন? আপনি কি বলেন তো আপনার বন্ধুরে, বন্ধু আমি তো বিরাট আল্লাহর ওলি হয়ে এসেছি, তুমি আমার উপর ঈমান আনো। বন্ধু বলবে, তুই যে কত বড় বাঁদর, তোর কেউ না চিনলো আমি চিনি, ঠিক কিনা? কারণ বন্ধুর কাছে বন্ধুর সবকিছু ওপেন থাকে কিনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পাহাড়ে ওহী পেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে বললেন, আবু বকর, আমি তো ওহী পেয়েছি, আমার কাছে জিবরাইল আমিন এসেছেন। আবু বকর বিস্তারিত শুনতেও চাইলেন না। আমার কি করতে হবে সেটা বলেন। সুবহানাল্লাহ, কি করতে হবে বলে। আপনি পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, আপনার কালেমা পড়াটা আপনি গোপন রাখেন, আপনার কালেমা পড়াটা প্রকাশিত হলে মক্কার নেতারা আপনাকে এমনি ছেড়ে দিবে না, ঠিক কিনা? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাড়ি ছাড়া কোনো সিদ্ধান্ত হতো না। মেসফালার প্রথম বাড়ি হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। চাচা গেছেন না মসজিদে আবু বকর, সেই নিচের তালায়, দোতলায় দুটি কিছু দোকান, আর দোতলা থেকে 4 তলা পর্যন্ত মসজিদে আবু বকর। কাবার আজানের সাথে সেখানে আজান হয়, কাবার নামাজের সাথে সেখানে নামাজ। বিশাল বিশাল ম্যাসিভ বাড়ি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাড়ি ছাড়া কোনো সিদ্ধান্ত হতো না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে ভালোবাসেন কার জন্য? আল্লাহর জন্য। চলে গেলেন কাবার প্রান্তরে, গিয়ে পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যেই কালেমা পড়লো আপনি চারিদিক থেকে মায়ের শুরু। বাংলাদেশেও কালেমা পড়লে মায়ের আছে না নাই? কথা বলেন। গত সপ্তাহে 2টা ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলে গেল। একটা ছেলেও কান্না ধরে রাখতে পারে না। আমি তারপরেই চট্টগ্রাম গিয়েছি। 7-8টা ছেলে আমাকে ধরে শুধু ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে। আমি বললাম কাঁদো কেন? বলছে মুজাহিদ ভাই, যখনই আমরা দেখতাম রাতের বেলায় দেখতাম তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকে। মুজাহিদ ভাইয়ের ঋণ আমরা শোধ করতে পারবো না। আমি বললাম কি হয়েছে বলো? আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নিজের পকেটের টাকা দিয়ে আমাদেরকে নাস্তা খাওয়ানো, আমাদের সব কিছু তিনি আঞ্জাম দিয়ে নিজে নিচে থাকতেন, আমাদেরকে সিটটা ছেড়ে দিতেন।